আমি এখানে বাঁচতে আসি নাই, আমি এখানে আমার ভাইদের জন্য লড়াই করতে আসছি। কারণ এখনো আমার অনেক ফ্রেন্ড ভাটারাতে আটকা, এখনো আমার অনেক ফ্রেন্ড ধানমন্ডিতে আটকা, এখনো আমার ফ্যামিলি যেখানে থাকে তার উপর দিয়ে হেলিকপ্টার চলতেছে। আপনার কি মনে হয় উনি রাবার বুলেটে মারা গেছে? কেউ কি রাবার বুলেটে মারা যাওয়া সম্ভব? আপনাদের কি আসলেই মনে হয় পুলিশ শুট করতেছে না, ওপেন ফায়ার করতেছে না? আচ্ছা ঠিক আছে, মানলাম পুলিশ শুট করতেছে না, বাচ্চাগুলো যে মারা যাচ্ছে, হাজার মা বাপ যে কাঁদতেছে, তাদের সন্তান হারাচ্ছে, এগুলো কিভাবে হচ্ছে? হেলিকপ্টার থেকে টিয়ার শেল মারা হচ্ছে, আমার চোখের সামনে মারা হয়েছে, আমি মোহাম্মদপুরে ছিলাম তখন, রাস্তায় রাস্তায় মারা হচ্ছে। আচ্ছা আমরা না হয় মিথ্যা বলতেছি, আল জাজিরা মিথ্যা বলবে, বিবিসি মিথ্যা বলবে? বলবে না, পুরো দুনিয়া জানে, দেখা যাচ্ছে, সবাই দেখতেছে, সবাই জানে কি হচ্ছে। চুপ করে বসে থেকে লাভ নাই, কারণ দেশটা আমাদের, আমাদের রক্ষা করতে হবে, ঠিক করতে হবে। এভাবে হচ্ছে না, শুধু ছেলেদের গায়ে না, যেভাবে মারা হচ্ছে মেয়েদের গায়েও হাত তোলা হয়, মেয়েদেরও চেহারা ফাটানো হয়, মেয়েদেরও লাঠি দিয়ে বাড়ি দিয়ে বাস, মানে এখানে পুলিশের গাড়ি দিয়ে ভরা। কিন্তু আমরা যদি আলাদা থাকতাম, কালকের ঘটনায় না হয় বলি, ইসিবি চত্বরে কয়জন নিহত হয়েছে আপনারা কি জানেন? 11 জনের বেশি নিহত হয়েছে। সায়েন্স ল্যাব থেকে অ্যাটলিস্ট 48 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে থেকে কিছু বের করে আনতে পারছি, তাদের মধ্যে থেকে এখনো অনেকে আটকা। কেস যাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে তো আমরা কিছু আর করতে পারবো না। শুনানি দেওয়া হয়েছে, শুনানি হয়নি, ফার্স্ট হিয়ারিং ডিলেড, সানডে হওয়ার কথা যেটা সেটা মানডে, সেটা টিউসডে, কোনো কিছুই হচ্ছে না। এভাবে হয় না। এইচএসসি স্টুডেন্টদেরকে আটকায় রাখছে কেন? ওদের পরীক্ষা চলতেছে, এভাবে হয় না। আমাদেরকে নিরাপত্তা দেন, আমাদের 9 দফা দাবি মানুন, আমাদের 6 জন সমন্বয়কদের ছেড়ে দেন, আমরা শান্তি চাই, আর কিছুই না। আমি এখানে বাঁচতে আসি নাই, আমি এখানে আমার ভাইদের জন্য লড়াই করতে আসছি। কারণ এখনো আমার অনেক ফ্রেন্ড ভাটারাতে আটকা, এখনো আমার অনেক ফ্রেন্ড ধানমন্ডিতে আটকা, এখনো আমার ফ্যামিলি যেখানে থাকে তার উপর দিয়ে হেলিকপ্টার চলতেছে, যেটা শুটিং রেঞ্জ 1000 কিলোমিটার থেকে আছে, যেটা 600 কিলোমিটার পর্যন্ত থাকে। হেলিকপ্টারের পিছে র্যাবের, হেলিকপ্টারের পিছে টেইলের নাম্বার থাকে, আপনারা ওই নাম্বারটা দিয়ে যদি চেক করেন আপনারা দেখবেন কয়টা রাউন্ড দেওয়া হয় প্রত্যেকটা দিন হেলিকপ্টার দিয়ে। এই রাউন্ডগুলো কেন দেওয়া হচ্ছে? আমরা কি অপরাধী? আমরা কি ক্রিমিনাল? আমরা কি টেরোরিস্ট? আমরা টেরোরিস্ট না, আমরা স্টুডেন্ট। আমরা শান্তিপূর্ণ একটা কিছু চাইছিলাম। 1 কোটার জন্য এত লাশ কেন? 150 জন আপনারা বলতেছেন, ঠিক আছে 150 জনই মারা গেছে, এই 150 জনের জাস্টিস আগে দেওয়া হোক আমাকে। তারপরে যে 9000, 10000, 15000 যতগুলো মৃত্যু হয়েছে, যেগুলো আননেম, যেগুলোর কোনো নাম নিশানা নাই, যে লাশগুলো দাফনও হয়েছে কিনা ঠিক মতো আমরা জানি না, তারপরে সেগুলো নিয়ে কথা হবে। আগে 150 জনের জাস্টিস দেওয়া হোক। আর পুলিশ যদি গুলি না করে থাকে, গুলি কারা করছে তাহলে? স্টুডেন্টরা গুলি করছে? আমরা কি নিজেরা গুলি করছি? বাচ্চাগুলো কারা মারছে? আমরা মারছি? কে করছে? আপনারা সবাই সত্য জানেন। আমরা কি আইন শৃঙ্খলা কোনো ভঙ্গ করেছিলাম? আমরা কি কিছু করেছিলাম? কোটা শুরু হয়েছে জুলাইয়ের 1 তারিখ থেকে, তখন থেকে কি আমরা কোনো ধরনের, আপনারা কি কোনো কিছু ফেস করছেন? আপনারা কোনো ঝামেলা ফেস করছেন? আমরা কাউকে হার্ম করছি? আমরা কোনো আইন ভঙ্গ করি নাই, কোনো নো ল ওয়াজ ব্রোকেন, নাথিং ওয়াজ ডান রং। আমরা ঠিক ছিলাম। আমাদের একটাই দাবি ছিল, অনৈতিক ছিল, 56% কোটা। আমরা বাকিরা কি চাকরি করব না? আমি না হয় প্রাইভেট ইউনিভার্সিটির, আমার না হয় একটা ফিউচার আছে, হয় আমি দেশের বাইরে চলে যাব, ঠিক আছে। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা আবু সায়েদের মতো, শহীদ আবু সায়েদের মতো যারা এরকম নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে, তারা কোত্থেকে চাকরি পাবে? চাকরি না দিবে চাকরি না দিবে ভাত না দিবে কোনো নিরাপত্তা। মানুষ খালি হয়ে যাচ্ছে কারণ পুলিশের আশঙ্কা। এতটা ভয় পাই আমরা পুলিশদের। আমাদের হাতে কোনো কিছু নাই, আমাদের ব্যাগে কোনো কিছু নাই।